আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বাংলাদেশ সময় রাত 8:30 বাজে এশিয়া কাপের ম্যাচ আছে বাংলাদেশ বনাম হংকং। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে এবং হংকং তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। হংকং অলরেডি কিন্তু তাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে খেলে হেরে গিয়েছে। তো হংকং আজকে বাংলাদেশকে মোকাবেলা করবে এবং তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। তো যাই হোক, হংকং এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে রিভিউ কথা বলবো, তাছাড়া কিছু কথা বলবো আহ ভারতের যে সাবেক ক্রিকেটাররা তাদের যে মন্তব্য সেটা নিয়ে কিছু আলোচনা করব। বিশেষ করে সোশ্যাল ফিড গুলাতে বা বিভিন্ন ইউটিউবের যে বক্তব্যগুলো এসেছে। আকাশ চোপড়া টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগের থেকেই বলছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে আফগানিস্তান বা শ্রীলঙ্কা উঠবে, বাংলাদেশ উঠতে পারবে না, সেটা একটা। তারপরে কালকে তার আরেকটা কমেন্ট বা পোস্ট, তিনি বলছে হংকং বাংলাদেশের সাথে জিতবে বা ফেভারিট হংকং বাংলাদেশের সাথে। তো যাই হোক, এটা হলো আকাশ চোপড়া। সঞ্জয় মাঞ্জাকারও একই কথা, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা উঠবে, তারাই বেটার টিম বাংলাদেশ থেকে। এছাড়া রবিচন্দ্রন আশ্বিন তিনিও বাংলাদেশকে নিয়ে আসলে টিপ্পনি কাটতে ভুলেনি, বাংলাদেশ উঠতে পারবে না, বাংলাদেশ থেকে বেটার টিম আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, সেটাই বলেছে। এছাড়া বীরেন্দর সেহবাগও বাংলাদেশ টিমকে নিয়ে কথা বলেছে এবং হার্ষা ভোগলে তিনি বাংলাদেশ টিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে বাংলাদেশ টিম আমাকে ভুল প্রমাণ করুক যে তারা টি-20-তে ভালো টিম বা এশিয়া কাপের সুপার ফোরে উঠতে পারবে। তো এইসব ধরনের মন্তব্য তাদের থেকে এসেছে। ব্যতিক্রমধর্মী মন্তব্য করেছেন রবি শাস্ত্রী, তিনি আশা করছেন বা দেখছেন বাংলাদেশ টিম রিসেন্ট পারফরমেন্সে তারা সুপার ফোরে উঠবে। তো যাই হোক, বাংলাদেশ টিমকে নিয়ে এতগুলো ভারতীয় লিজেন্ডরা কথা বলছে, তার পিছনে কিছু একটা কারণ আছে, অবশ্যই আছে। যেই কারণটা আমি মনে করছি সেটাই আপনাদের বলার চেষ্টা করছি বা জানাচ্ছি। সেই কারণটা হচ্ছে রিসেন্ট পাস্ট বাংলাদেশ 3টা টি-20 সিরিজ টানা জিতেছে। কার বিরুদ্ধে জিতেছে? শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে 2-1, এবং পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে 2-1 হারিয়েছে এবং দারাতি দেয়নি পাকিস্তানকে। এবং সর্বশেষ নেদারল্যান্ডের সাথে সেই সিরিজেও বাংলাদেশ 2-0-তে হোয়াইট ওয়াশ করেছে, কারণ একটা ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। দ্যাট মিনস লাস্ট 3টা সিরিজের বাংলাদেশ লিটন কুমার দাসের অধিনায়কত্বে 3টা সিরিজই বাংলাদেশ ভালো খেলেছে। সেখানে ভালো ব্যাটিং এবং ভালো বোলিং এর কারণে বাংলাদেশ ম্যাচ জিতেছে। এবং এই বছরে কিন্তু রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি ছক্কা, 100+ ছক্কা মেরেছে বাংলাদেশ টিমই এখন পর্যন্ত সব টিমের থেকে বেশি। তো এইসব কারণেই আসলে বাংলাদেশকে নিয়ে বেশি চিন্তিত হয়ে গেছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া কে হারানোর মধ্যে ইন্ডিয়া মনে করছে এশিয়া কাপে কোনো টিম নেই, যদি হারাতে পারে সেটা বাংলাদেশই হারাবে, এবং গত এশিয়া কাপেও বাংলাদেশই ইন্ডিয়াকে হারিয়েছে। তো বাংলাদেশের কনফিডেন্স নষ্ট করার চেষ্টা করছে, কনফিডেন্স নষ্ট করে যাতে বাংলাদেশ ফালতু বিষয়গুলি টেনশন করে তারা তাদের নিজস্ব যে খেলা সেটা খেলতে তারা না পারে, সেজন্যই তাদেরকে নিয়ে এইসব মন্তব্য করে তাদের সামনে প্রশ্ন চলে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাতে তারা এগুলো নিয়ে টেনশন করতে থাকে এবং তাদের যে অরিজিনাল খেলাটা বা যে খেলাটা খেলছে লাস্ট 3টা সিরিজ ধরে বা কিছুদিন যাবত টি-20-তে বাংলাদেশ টিমটা পুরো নতুন, কোনো পঞ্চপাণ্ডব নেই, সব নিউ প্লেয়ার দিয়ে যে বাংলাদেশের একটা ইয়াং টিম তৈরি হয়েছে, সেই টিমটাকেই মূলত ইন্ডিয়া ভয় পাচ্ছে, কারণ তাদের চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই। কারণ গতকাল তারা আরব আমিরাতকে মাত্র 58 রানে অল আউট করে দিয়েছে, এবং গত এশিয়া কাপের ফাইনালে আপনারা জানেন শ্রীলঙ্কাকে হয়তো 58 বা 60 রানে অল আউট করেছে, এবং এই বিশ্বকাপেও কিন্তু 60 রানে অল আউট করেছে। তো সেজন্য বাংলাদেশকেই তারা কঠিন প্রতিপক্ষ মনে করছে, কারণ আফগানিস্তান কখনোই ইন্ডিয়ার সাথে জয়লাভ করেনি, তাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনাও নেই। আর যদি সম্ভাবনা সুপার ফোরে আফগানিস্তান উঠতে পারে সেই ক্ষেত্রে দেখা হবে। আর পাকিস্তানে তো অটো ইন্ডিয়ার সাথে খেলা হলে অটো তারা চাপে পড়েই ম্যাচ হেরে যায়, সেটা বড় কোনো এশিয়া কাপ হোক আর ওয়ার্ল্ড কাপ হোক বা আইসিসি নকআউট টুর্নামেন্ট হোক, সেখানে তারা কিন্তু বারবার ইন্ডিয়া জিতেই যায়। তো সেই দিকেই ইন্ডিয়ার লিজেন্ডরা বা অবসরপ্রাপ্ত প্লেয়াররা বাংলাদেশকে নিয়ে বেশি ব্যস্ত, তাদের টিমের থেকে বেশি, সেই কারণে এইসব ধরনের মন্তব্য করছে। তো দর্শক হিসাবে আমরা এগুলো নিয়ে আসলে বেশি একটা মাথা ঘামানোর থেকে না করাই ভালো, এবং প্লেয়ারদেরও আমি মনে করবো যদিও ভুল ত্রুটিতে এইসব ধরনের কমেন্ট বা নিউজ ফিড তাদের চোখের সামনে যায়, এগুলো তারা অ্যাভয়েড করে তারা তাদের নিজের খেলাটা শো করলেই বেটার হবে, এবং বাংলাদেশ টিম ভালো করতে পারবে তখনই যখন তারা
নিজের দিকে নিজেরা বেশি ফোকাস হবে এবং তারা তাদের যে কঠোর অনুশীলন করেছে সেই অনুশীলনটা অব্যাহত রেখে ওইটার প্রতিফলন যদি খেলার মাঠে দেখাতে পারে বোলিং ব্যাটিং ফিল্ডিং এ, তাহলেই হয়তো বা ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশও জিতে সুপার ফোর বা ফাইনাল পর্যন্ত যাবে এবং ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে যদি তারা তাদের একুরেট বা তাদের ক্ষমতা অনুযায়ী তারা খেলাটা খেলতে পারে। সেটা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি। আর যদি চ্যাম্পিয়ন না হতে হয় তাও আমার কোনো অত দুঃখ থাকবে না, কারণ বাংলাদেশ 3বার ফাইনাল খেলেছে এশিয়া কাপ, সেখানে একবার পাকিস্তানের সাথে মাত্র 2 রানে 2012 সালে হেরে বাংলাদেশের সব মানুষকে চোখের জলে ভিজিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সেটা একটা স্মরণীয় ম্যাচ ছিল বাংলাদেশের এশিয়া কাপে টুর্নামেন্টটা না জিততে পারা। তারপর 2016 এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু সে রানার্স আপ হয়। তারপর 2018 সালে যে এশিয়া কাপটা হয় সেই এশিয়া কাপেও কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলতে পারে এবং ইন্ডিয়ার সাথে পরাজিত হয় শেষ ওভারে গিয়ে। তো সেই হিসাবে ইন্ডিয়া আসলে বাংলাদেশ কি চাপ অনুভব করছে, এছাড়া অন্য কোনো দল তাদের নেই, সেই কারণে বাংলাদেশকে তারা কথার জালে নার্ভাস করার চেষ্টা করছে, এটাই, এছাড়া কিছু না। তো এগুলো এড়িয়ে চলে বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলবে সেটাই আশা করছি। এবং আজকে বাংলাদেশ টিমের যে সম্ভাব্য একাদশ কি হতে পারে এবং হংকং টিমের সম্ভাব্য কি একাদশ হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসুন দেখি বাংলাদেশ টিমের সম্ভাব্য একাদশ। বাংলাদেশ লাস্ট 5টা ম্যাচে কিন্তু একটা হেরেছে এবং 4টা জিতেছে। হংকং লাস্ট 5টা ম্যাচের ভিতরে 3টা হেরেছে, 2টা জিতেছে। হংকং এবং বাংলাদেশের 11 তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস ক্যাপ্টেন এবং উইকেট কিপার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকির আলী, মেহেদী হাসান, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এইরকম হতে পারে বাংলাদেশের 11। এবং হংকং এর 11টা জিশান আলী উইকেট কিপার, আনশির রাত, বাবর হায়াত, নিজাত খান, খালহান চালু, কিঞ্চিত সাহা, ইয়াসিম মর্তুজা ক্যাপ্টেন, আইজাজ খান, আয়স শুক্লা, আতিক ইকবাল, এশান খান। এই হচ্ছে দুই দলের সম্ভাব্য একাদশ। তো বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে 2014 সালে যে বিশ্বকাপটা হয়েছিল বাংলাদেশে, সেই বিশ্বকাপে হংকং এর সাথে তারা ম্যাচটা হেরেছিল, কারণ তারা গ্রুপ পর্বের বাছাই পর্বে প্রথম 2 ম্যাচ জিতে অলরেডি তারা কোয়ালিফাই করে এবং শেষ ম্যাচটা তারা একটু হংকংকে দুর্বল পেয়ে একটু নিজেরা রিল্যাক্স করতে গিয়ে তারা ম্যাচটা হেরে যায়। এবং সেই হারের ক্ষত কিন্তু বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছে, বা সেই জন্যই বাংলাদেশের যে সাবেকরা আছে তারাও টেনশন, এবং সেজন্যই সেই আকাশ চোপড়ার মতো লোক, বাঁচার লোক, তিনি বাংলাদেশের সাথে হংকংকে ফেভারিট মনে করছে। তো আপনি কি মনে করছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি বাংলাদেশের জন্য শুভকামনা, এবং প্রথম ম্যাচটি হংকংকে পেয়ে বাংলাদেশ তাদের পূর্ণ 2 পয়েন্ট নিয়ে তারা তাদের কনফিডেন্স এবং তাদের মিশন যাত্রা শুভ করবে। বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।